Hey everyone, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইতিমধ্যে আমার কোডবেল নিয়ে ক্রিয়েট করা ফার্স্ট ভিডিওটি দেখে এসেছেন, আই থিংক আপনারা হয়তো জেনে গিয়েছেন কিভাবে আপনারা ম্যানুয়ালি কোডবেল কালেক্ট করে অনলাইন থেকে আর্নিং জেনারেট করতে পারেন। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি এখনো আমার ফার্স্ট ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওটি প্লে করার আগে অবশ্যই আপনারা ফার্স্ট ভিডিওটি দেখে আসবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা এই ভিডিওর কার্ডেও কিন্তু আমি আমার ফার্স্ট ভিডিওটি দিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি ভিডিওটি প্লে করতে পারেন। অলরাইট, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনার কোডবেল কালেক্টের কাজটি আরো কতটা সহজ করে নিতে পারেন। তাছাড়াও আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব কিভাবে আপনারা এই সফটওয়্যারটি আপনার ডিভাইসে সেট আপ করবেন অ্যান্ড কিভাবে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে আপনার কোডবেল কালেক্টের কাজটি সহজ করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড স্টে টিউনড। অলরাইট, প্রথমেই বলে রাখছি, এইখানে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব, আপনারা যারা আমার মেম্বার্স রয়েছেন, আমি আপনাদেরকে টোটালি ফ্রিতেই এই সফটওয়্যারটি প্রোভাইড করব। এর জন্য আমাকে আপনাদের কোনোরকম কোনো পেমেন্ট করতে হবে না। সো চলুন দেখে নিই কিভাবে আমরা এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটার ডিভাইসে সেট আপ করতে পারি। এট ফার্স্ট আমি আপনাদেরকে তিনটি ডকুমেন্ট দিয়ে দেব। এই ডকুমেন্টগুলো আপনারা আপনাদের ডেস্কটপে শো করবেন। দেন এখানে জিমেল অ্যাপ নামে যে ডকুমেন্টটি থাকবে, এই ডকুমেন্টটি আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। দেন এখানে আইপি কমান্ড নামে আরো একটি ডকুমেন্ট থাকবে, এই ডকুমেন্টটি আপনাদেরকে ওপেন করতে হবে। খেয়াল করুন, এই ডকুমেন্টটি ওপেন করার পর এখানে একটি কমান্ড থাকবে, এই কমান্ডটুকু আপনাদেরকে কপি করে নিতে হবে অ্যান্ড আপনার কম্পিউটার ডিভাইস থেকে কমান্ড অ্যাপটি ওপেন করে নিতে হবে। খেয়াল করুন, কমান্ড অ্যাপটি ওপেন করার পর এখানে আমরা যে কমান্ডটুকু কপি করে নিয়ে এসেছিলাম, এই কমান্ডটুকু এখানে পেস্ট করে দেবো অ্যান্ড সিম্পলি এন্টারে ক্লিক করব। খেয়াল করুন, এইখানে একটি কোড কিন্তু শো করছে। জাস্ট এই কোডটুকুই আপনাদেরকে কপি করতে হবে অ্যান্ড আমাকে স্কাইপিতে সেন্ড করতে হবে। দেন আমি আপনাদেরকে একটি কোড সেন্ড করব। খেয়াল করুন, আপনাদেরকে যে কোডটি দেওয়া হবে, জাস্ট আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাপটি আবারও ওপেন করতে হবে অ্যান্ড এখানে কোড লেখা থাকবে, এই কোড লেখা ফাইলটি আপনাদেরকে ওপেন করতে হবে। দেন আমি যে কোডটি আপনাদেরকে প্রোভাইড করলাম, এখান থেকে এই কোডটি জাস্ট রিমুভ করে নেবেন অ্যান্ড আপনাকে যে কোডটি আপনি এখানে সাবমিট করে দেবেন। আপনার কোডটি সাবমিট করা হয়ে গেলে দেন সিম্পলি এখান থেকে এই ফাইলটি সেভ করে নেবেন। বেশ, আপনার সফটওয়্যারটি সেট আপ দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এখন আপনাদেরকে আরো একটি কাজ করতে হবে, জাস্ট আমাদেরকে একটি সেটিংস করতে হবে যেন আমাদের এই ফাইলটিকে ভাইরাস অ্যাটাক না করতে পারে। তার জন্য আমরা আমাদের স্টার্ট মেনুতে যাব অ্যান্ড এখান থেকে সেটিংস সিলেক্ট করব। দেন এখানে আমাদেরকে সার্চ করতে হবে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনস। দেন সার্চ বারে যাব অ্যান্ড সার্চ করব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। দেন এখান থেকে আমরা ম্যানেজ সেটিংসে যাব অ্যান্ড স্ক্রল ডাউন করব। খেয়াল করুন, এখানে রয়েছে এক্সক্লুশনস। সিম্পলি আমরা এক্সক্লুশনসে এখান থেকে আমরা অ্যাড অর রিমুভ এক্সক্লুশনসে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে অ্যাড অন এক্সক্লুশনসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফোল্ডার, খেয়াল করুন এখন আমাদেরকে আমরা যে ফোল্ডারটিকে প্রোটেক্ট করতে চাচ্ছি সেই ফোল্ডারটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমরা জিমেল অ্যাপ যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটি সিলেক্ট করে নেব অ্যান্ড এইখান থেকে আমরা এই বক্সটি ক্রস করে নেব। সো আমরা আমাদের সফটওয়্যারটি সেট আপ করে নিলাম অ্যান্ড এখান থেকে এই ফোল্ডারটি আমরা ভাইরাস প্রোটেক্টেড করে নিয়েছি। সো এখন আমরা যা করব, জাস্ট আমাদের জিমেল অ্যাপ যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটি ওপেন করব অ্যান্ড এখান থেকে আমাদেরকে
এখন আমরা আমাদের জিমেল ফোল্ডারটি আবার ওপেন করব এন্ড এখান থেকে আমরা দুটি ডকুমেন্টস শর্টকাট করে নেব। এখানে অ্যাপ এন্ড নাম্বারস যে দুটি ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট দুটি আমরা শর্টকাট করে নেব আমাদের কাজের সুবিধার্থে। সো ডকুমেন্টগুলো শর্টকাট করে নেওয়ার পর এই ডকুমেন্টগুলো আমরা আমাদের ডেস্কটপে নিয়ে আসব। খেয়াল করবেন দুটি ডকুমেন্ট আমাদের ডেস্কটপে নিয়ে এসেছে। নাও আমরা আমাদের সফটওয়্যারটি রান করব এন্ড দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সফটওয়্যারগুলো দিয়ে কোড মেল কালেক্টের কাজটি আরো কতটা ইজি করে নিতে পারেন। সো নরমালি যা হয়ে থাকে, আপনি যখন ম্যানুয়ালি কোড মেল কালেক্টের কাজ করবেন দেখা যাবে আপনি যখন নাম্বার সার্চ করবেন কোন নাম্বারে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে বা কোন নাম্বারে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না, বাট আপনাকে কিন্তু সবগুলো নাম্বারই সার্চ করতে হচ্ছে। যে নাম্বারগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ওই নাম্বারগুলোই কিন্তু এই সফটওয়্যার আলাদা একটি ফোল্ডার আমাদেরকে প্রোভাইড করবে। সো এখন আমরা দেখে নেব কিভাবে আমরা এই সফটওয়্যারটি আমাদের ডেস্কটপে রান করতে পারি। এই সফটওয়্যারের দ্বারা কিভাবে আমরা কোড মেলের কাজটি সম্পন্ন করতে পারি। তো এখান থেকে আমরা এই অ্যাপসটি ওপেন করে নেব। দেন এখানে আমরা একটি নাম্বার টাইপ করব। খেয়াল করবেন এখানে আমি একটি নাম্বার দিয়ে দিলাম, দেন এন্টারে ক্লিক করব। খেয়াল করুন সফটওয়্যারটি কিন্তু নাম্বারগুলো সার্চ করা স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে এই সফটওয়্যারটি যে নাম্বারগুলোতে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ওই নাম্বারগুলো আলাদা করে দিচ্ছে। দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সফটওয়্যারটি এই নাম্বারগুলো কিন্তু আলাদা একটি ফোল্ডারে প্রোভাইড করছে। খেয়াল করবেন আমরা কিন্তু দুটো ডকুমেন্ট আমাদের ডেস্কটপে শর্টকাট করেছিলাম, একটি হচ্ছে এই অ্যাপটি এন্ড পরবর্তীতে আমরা আরো একটি ডকুমেন্ট শর্টকাট করেছিলাম, জাস্ট ওই ডকুমেন্টটি আমরা ওপেন করব। খেয়াল করুন এখানে বেশ কিছু নাম্বার সেভ হয়ে গেছে। দ্যাট মিনস ওই সফটওয়্যারটি কিন্তু এই নাম্বারগুলোকে সার্চ করেছে। সো আমরা ধরে নিতে পারি এই সবগুলো নাম্বারেই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, জাস্ট আমাদেরকে পাসওয়ার্ড ম্যাচ করাতে হবে। সো বুঝতেই পারছেন এই সফটওয়্যারটি আমাদের কোড মেল কালেক্টের কাজটি কতটা সহজ করে দিয়েছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি ট্রাই করেছি এই সফটওয়্যারটি কিভাবে কোড মেল কালেক্টের কাজটি সম্পন্ন করতে পারে, টোটাল ওয়ার্কিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।